বালুরঘাটে বিজেপি প্রার্থী হিসেবে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হওয়ার পর এই প্রথম জেলায় পৌঁছলেন সুকান্ত মজুমদার। সোমবার সকালে বালুরঘাট স্টেশন পৌঁছতেই তাকে ফুলমালা দিয়ে বরণ করে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা। সেখান থেকে বিশাল বাইক মিছিল করে বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে বাড়ি পৌঁছে দেয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটে পদার্পণ ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এখন আমি প্রার্থী হওয়ার পর থেকে জেলাতে আসার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা জানেন একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীর সভা চলছিল, সেই জন্য আসতে পারিনি। আজকে জেলাবাসীর কাছে আসতে পেরে, এই লোকসভার মানুষের কাছে আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে, সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিল গতবার, আবার আগামী এবার 24 সালে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন। বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম, বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে, আমরা কোনো ভাবিনি। বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি। আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, ফ্লাইওভার হবে, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, রেশনের মাল দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই, মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না, বলে না মূর্খের গোবধে আনন্দ, তো শায়দ তাই হচ্ছে। তো ওনাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে। তো মন্ত্রীটা গেল, একটা জেলার একটাই মন্ত্রী ছিল, সেটাই গেল। তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তারপরে আবার মন্ত্রী বানাবে। কিন্তু এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। 5 বছরে অনেক কিছু শিখেছি, মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি। মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি, আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে, যেটা কেন্দ্র সরকার করতে পারে, সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোনো আমাদের বিরোধী দল, আমরা ইস্তফা দিই, আমরা ভোটেই লড়বো না, ওয়াকওভার দিয়ে দেবো।